ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার, আর আগামীকালই এই 4টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 4টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 4টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই, আমি এই ভিডিওতে যে 4 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার আমি আপনাদেরকে জানাবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত বার্থ চার্টটা বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। তবে সর্বাগ্রে একটি কথা বলে দিই, আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নেওয়ার প্রয়োজন রয়েছে। যারা অলরেডি জন্মছক বিচার করিয়েছেন এবং যাদেরকে আমি রাহু রক্ষা কবচ নিতে বলেছি, যারা নেননি এখনো পর্যন্ত তারা যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি নিয়ে নিয়েছেন তাদেরকে আমি বলি একটা কথা, আপনারা একটু ধৈর্য ধরুন, কারণ আমার কাছে অন্তত তৈরি করতে 10 থেকে 12 দিন কিন্তু সময় লাগে। আপনারা কন্টিনিউয়াসলি অনেকেই পরপর মেসেজ করে যাচ্ছেন এবং বলছেন যে স্যার আমারটা কবে হবে, আমারটা একটু তাড়াতাড়ি করে দিন। দেখুন, তাড়াতাড়ি আমি কারোটাই করতে পারি না, কারণ হচ্ছে নির্দিষ্ট একটি দিনে নির্দিষ্ট সময়ে হোমযজ্ঞের মাধ্যমে সেটিকে তৈরি করতে হয়। তো সেই নির্দিষ্ট দিনটা না হলে আমি কিন্তু করতে পারি না। তো এই বিষয়টা আপনাদেরকে অনেককে বুঝে যাচ্ছেন, কিন্তু অনেকে আবার বুঝতে পারছেন না, বারবার করে মেসেজ করছেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু আমাকে সময় দিন। আর যারা অলরেডি হাতে পেয়ে গেছেন তাদেরকে আমি বলবো, দুম করে কিন্তু কেউ পরিধান করবেন না। আপনারা অনেকেই কিন্তু কল করছেন না পেয়ে যাওয়ার পরে, আপনারা দয়া করে কল করবেন, অবশ্যই কল করবেন এবং পরিধান করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন পেয়ে গেছেন, তারপর আমি নিয়মকানুন বলবো, তারপর পরিধান করবেন। তার আগে কিন্তু নয়। আমি প্রত্যেককে বলছি, যারা অলরেডি বুকিং করে নিয়েছেন এবং যাদেরটা ছেড়ে দেওয়া হয়েছে তাদেরকে বলছি। আর যারা এখনও পর্যন্ত দেখাননি তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই 22শে এপ্রিল 2025 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, সবিস্তারে জানাতে চলেছি। আগামীকাল হচ্ছে 22শে এপ্রিল 2025 মঙ্গলবার। সূর্যোদয় হবে সকাল 5:11, সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টায় এবং আগামীকাল তিথি থাকছে নবমী এবং তারপর দশমী, কৃষ্ণপক্ষ থাকছে এবং শ্রবণা নক্ষত্র থাকছে এবং ধনিষ্ঠা নক্ষত্র থাকছে। আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর 2:47 থেকে এবং থাকবে 4:23 পর্যন্ত। মানে দুপুর 2:47 থেকে 4:23 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো, ভিডিওটি কমপ্লিটলি দেখুন। তো আসুন আমি একে একে আপনাদেরকে আগামীকাল অর্থাৎ 22শে এপ্রিল 2025 মঙ্গলবার দিনের 4টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি সেটি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার আমি বলছি সেটিও কিন্তু ইন জেনারেল। তবে আপনারা
আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে প্রপারভাবে প্রতিকার প্রতিবিধান নিয়ে তারপর টিকিট কাটুন, তার আগে কিন্তু নয়। আমি বারবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। তো যাই হোক, তাও আমি নিষেধ করি বারবার করে, আর আমি নিষেধ করবই। আর বিষয় হচ্ছে, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবো ভাবছেন, পরামর্শ করবো ভাবছেন, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তো আসুন এবার আমি একে একে 4টি রাশির নাম বলে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 10 মিনিট থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। এই টাইম ফ্রেমটিকে আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন। এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মেষ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। আগামীকালের আপনাদের শুভ সময় যেটি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6টা 30 মিনিট থেকে দুপুর 2টো 15 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন আপনি আপনার নিজের ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ করবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। শুভ সময় যেটি বলবো সেটি হচ্ছে সকাল 8টা 10 মিনিট থেকে দুপুর 2টো 16 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 5। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 6টা 6 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।